বাচ্চারা যখন সবসময় একঘেয়েমি নাস্তা খেতে একেবারে পছন্দ করে না, তখন আমরা চাইলে কিন্তু ঘরে থাকা কিছুটা উপকরণ দিয়ে আমরা তাদেরকে খুবই মজা এবং খুবই ক্রিস্পি টাইপের একটা নাস্তা তৈরি করে দিতে পারি, যেটা খেয়ে আমাদের বাচ্চারা মুহূর্তে খুশি হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আজকে আপনাদের জন্য পটেটো বল রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে, আর এটা যখন আমাদের বাচ্চাদের তৈরি করে দিবেন তখন দেখবেন তারা অনেক বেশি খুশি হবে। এখন এখানে আমি বড় সাইজের একটা আলুকে সিদ্ধ করে নিয়েছি, আর এটাকে আমি ভালো করে ম্যাশ করে এখন এটার মধ্যে ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা, হাফ চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন অথবা লেবুর রসও ব্যবহার করতে পারেন। তো আমি এরকম কিছু এখানে ব্যবহার করিনি। আমি মোটামুটি ঘরে যেগুলো থাকে সেগুলো দিয়ে আজকে রেসিপিটি তৈরি করার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের উপকৃত হয় একটু। তো এখন সবগুলো উপকরণ আমি খুবই ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখান থেকে একটা একটু করে ডো নিয়ে বল আকারে সুন্দর করে তৈরি করে নিব। তো এখানে আমি বল আকারে সবগুলো তৈরি করে নিচ্ছি। পাশাপাশি আমি চুলায় একটা প্যানে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তেলগুলো যেন খুবই ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন এই বলগুলো ভেজে নেব। মিডিয়াম তেলে কিন্তু এই বলগুলা ভাজি করা যাবে না, তখন এগুলো কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তেলগুলো কিন্তু ভালোভাবে গরম করে তারপরে বলগুলা ভাজি করতে হবে। এগুলা চুলায় দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, জাস্ট ফ্যানটাকে একটু নেড়ে ছেড়ে দিলেই হয়ে যাবে। এরপরে পটেটো বলগুলো যখন একটু শক্ত হবে তখন আমরা যে একটা খুন্তি অথবা একটা ঝাঁঝর নিয়ে তখন এগুলোকে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব ভালো করে এপাশ ওপাশ। আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। আর এই মুহূর্তে দেখে বুঝতে পারছেন এটার কালার কতটা সুন্দর এসেছে আর কতটা ক্রিস্পি হয়েছে। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই মুক্তাস মিনি কিচেনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।